না, শুভেন্দুর এই অধঃপতন আমরা কিছুতেই মেনে নেব না। গণেশ কাকা ভেঙে পড়েছে, টিয়েটা কাঁদছে, আর আর কাকিমার মুখে কি হাসি! একি তুমি? হ্যাঁ আমি রতি, চিনতে পারছো না নাকি? আমি আরতিকে চিনতাম, রতিকে চিনি না। কি করে চিনবে? কারণ এখন যে শিউলি ফুল ফুটেছে। আরতি, আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে ভালোবাসি পলাশদা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তা কি করে সম্ভব? আমি যে শিউলিকে ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র তো শূন্য নয়। কিন্তু আমার ভালোবাসার পাত্র তো শূন্য, আমি যে তোমার জন্য পাগল পলাশদা। না, এ হতে পারে না। আমি চরিত্রহীন নই, আর তোমার দাদা ওই ধনপতি চৌধুরীর মতো লম্পট নয়। পলাশ ভাই ভীষণ রেগে গেছে, কিন্তু উনি জানেন না উনি ভুল করছেন। ও, আপনারা বুঝি সেই ভুলটা ভাঙিয়ে দিতে এসেছেন? বড্ড উত্তেজিত হয়েছে ভাইয়া। এত উত্তেজিত হলে কাজের কথা বলবেন কি করে স্যার? আপনার ওই স্যারকে নিয়ে আপনি এই মুহূর্তেই বাড়ি থেকে বিদায় হয়ে যান, তার কারণ আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। না না না, একটা নয়, আমি অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো কাণ্ড! তাই বলছেন কেন বড় বাবু? আপনি তো করতে লেগেছেন প্রায়শ্চিত্ত। পলাশ ভাই, এই চাঁদপাড়া গায়ের মধ্যে তুমি একমাত্র উচ্চ শিক্ষিত, এই গরিব মানুষদের দুঃখে তুমি বিচলিত। বলতে গেলে এই গায়েরই সুস্থ সমাজের আপনি একমাত্র আমাদেরও বন্ধু। তাই আমরা ঠিক করেছি তোমাকে সামনে রেখে এই গায়ের সব কাজ করব। আমি অনেক অনেক টাকা রোজগার করেছি, টাকার প্রতি আর লোভ নেই। টাকা মাটি, মাটি টাকা, টাকার ভালো লাগে না। তাই তো আমি তোমাকে অনেক টাকা দেবো পলাশ, তুমি সেই টাকা দিয়ে এই গ্রামের উন্নয়নের কাজ দু হাতে খরচ করবে। ধনুদা, আমি আমাদের আপনজন, তাই তো তোমাকে আমরা নেতা বলে মেনে নেবো। কিন্তু সেই পাগলা বাবু, সে কে? সে কেন আমাদের উপরে খবরদারি করবে? দেখো কাণ্ড! আপনি জানেন না স্যার, লোকটা কত বড় সাংঘাতিক লম্পট বলে লম্পট। সেদিন রাত্রে শিউলির কোয়ার্টার্সে আপনারা বাজে কথা বলছেন। মাই গড, আপনি জানেন না পলাশ বাবু? কি করে জানবি? শহরের মেয়েদের ওই ভালোবাসার লুকোচুরি কি পলাশ ধরতে পারে? এত পাকা মন কি পলাশদা! দেখো কাণ্ড! এই তো সেদিন আমি স্টেশন থেকে আসছি, দেখি ওই পাগলা বাবু আর শিউলি দিদিমণি সেই পলাশ গাছটার নিচে, দেখো কাণ্ড, বসে বসে গল্প করছে। ছোট লোক! তুমি একটা ছোট লোক, ভালো করে না জেনে শুনে লোকের বিরুদ্ধে দুমদাম করে কথা বলা তোমার একটা বদ অভ্যেস। কিন্তু স্যার, আমি তো জানি। আপনারা চুপ করুন, চুপ করুন আপনারা। শিউলির সঙ্গে আমার পরিচয়টা আজকের নয়, অনেক দিনের। সে আমাকে ভালোবাসে, হ্যাঁ অবশ্যই ভালোবাসে। এটা অবশ্য ঠিক যে বেশ কিছুদিন আগে ওই পাগলা বাবু জানোয়ারটা বলেছিল তাকে চেনে। শোনো শোনো পলাশ, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না আপনাদের। শিউলি আমাকে মিথ্যে কথা বলতে পারে না। তাছাড়া আপনারা জানেন না যে সে আমার জন্য বিয়ের বাজার করতে গেছে। না 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 না, হতে পারে না, হতে পারে না, আমি ভাবতে পারছি না। আপনারা যান যান এখান থেকে, আমাকে বলুন একটু। তুমি একা থাকবে কেন? আমি তোমার রতি আছি না, বলো। ওষুধের অ্যাকশন শুরু হয়ে গেছে। দারুণ জোর! ডাক্তার বাবু তাড়াতাড়ি চলুন। ডাক্তার, এবার তোমার খেলা। পাগলা বাবুকে আমার এত
এত শীত করছে কেন? তবে কি আমার আবার জ্বর আসছে নাকি? না না, আমি তো বেশ সুস্থই ছিলাম। আচ্ছা, সুস্থ না থাকলে আমি সেই অপূর্ব সুন্দর দেশটা থেকে ঘুরে এলাম কি করে? এটা আশ্চর্য রকমের সুন্দর দেশ। আমি সেই দেশে ঢুকেই দেখলাম স্কুল, কলেজ, পোস্ট অফিস, কিন্তু ছাত্র নেই, মাস্টার নেই, পিয়ন নেই, ডাকবাক্সে কোনো চিঠি এসে পৌঁছয় না। কি আশ্চর্য রকমের দেশ! সেই দেশে চোর নেই, ডাকাত নেই, কেউ খুনোখুনি করে না, পুলিশ আছে, থানা নেই, মামলা আছে, কোর্টে নেই। এক আশ্চর্য রকমের দেশ। আমি সেই দেশের একটা লোককে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, শুনছ, এই দেশের নামটা কি? সেই লোকটা তখন আমাকে শোনালো, এদেশের এখনো নামকরণ করা হয়নি। আমি তখন থেকে চিৎকার করে বললাম, এদেশের নামকরণ করে কি হবে? যে দেশে পুলিশ আছে, থানা নেই, মামলা আছে, কোর্ট নেই, চোর ডাকাত কিছু নেই, কেউ খুনোখুনি করে না, রাহাজানি করে না, তাহলে সেই দেশটা চলছে কি করে? এ দেশে তাহলে আছেটা কি? তখন সেই লোকটা চুপি চুপি আমার কানে কানে বললে, এদেশে একটা ভালো বাবা আছে, এদেশে ভালো মাছ। এই তোর মা নেই? তাহলে বেঁচে আছিস কেন? মরে যেতে পারছিস না? এই তোর হাতে ওটা কি রে? কে পরে? আমার ভাই। তোর ভাই রোজ পরে? হ্যাঁ। তো রোজ পড়লে উঠবে কবে? দেখি বইটা দে তো, দে না, দে, দেখি 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 দেখি। সদা সত্য কথা বলিবে, মিথ্যাবাদ, ধাপ্পাবাজি, প্রবঞ্চনা, এই কথাগুলো বইতে লেখা থাকে না, মানুষের মনে লেখা থাকে না। তোর ভাইকে বলবি এই বইটার পড়তে হবে না, আমি তোকে একটা নতুন বই এনে দেবো, নতুন সমাজের বই, আজকে সমাজের মানুষের বই। আজকে সমাজের মানুষ যেমন অধঃপতনের দিকে চলে যাচ্ছে, সেই বই। ওরে ওরে ওরে, দুর্নীতিমালা, গীতিমালা নয়, গীতিমালা নয়, দুর্নীতিমালা। এই তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, দাদা ধর, তুই দাঁড়া, আমি এখন একটা বই নিয়ে আসি, যাবি না কিন্তু? হ্যাঁ, দাঁড়া। আমার ভাই নতুন বই পাবে। বাবাকে রোজ বলি ভাইকে একটা করে বই কিনে দিতে, বাবা কিছুতেই বই কিনে দেয় না। রোজ বলে তোর পড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই পড়বে, লিখবে। দেখো কাণ্ড, দ্রৌপদীকে নিয়ে চাঁদপাড়া গায়ের কুরু পাণ্ডবদের যুদ্ধ হবে। টিয়ের শরীরের কি গরম, ঠিক না না, হাসবে না, হাসবে না, হাসবে না। পাগলা বাবুর অসুখ, তোমরা তাকে দেখতে এসেছো, মনে একটু দুঃখ দুঃখ ভাবানো, তার কথা ভাবো। বলে এই মানুষটা মারা গেলে আর জন্মাবে? বলি ডাক্তার এখনো আসেনি। আমি একটু কোয়ার্টার্স হয়ে এলাম মিস্টার চৌধুরী, দেখে এলাম শিউলি কলকাতা থেকে ফিরেছে কিনা। ইস, বাড়িটা কি জঙ্গল! বাড়ির জঙ্গল, গায়ের জঙ্গল, এই অঞ্চলের জঙ্গল। তোরা লুকবি কোথায়? এই জঙ্গলেই তো তোরা লুকিয়ে আছিস। আটলারি এজেন্ট, টাকা নিয়ে পালাও, অভিমান নিয়ে পালাও, ধাপ্পাবাজি নিয়ে পালাও। এখন কেমন আছেন পাগলা বাবু? কে বললে আমি আছি? আমি বলেছি পাগলা বাবু, আমি খবর দিয়ে ডাক্তারবাবুকে এখানে এনেছি। আমি শুনলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি অসুস্থ হলেই তো সুস্থ থাকি। আমি আপনাকে সারিয়ে তুলবো, ভালো করে তুলবো। ভিখারি সাজিয়া সীতাকে হরণ করেছিল। একটা সাপের তিনটে মাথা। আমার বাড়িটাকে ভেঙে তোমরা কোঠা বানাবে, কোট প্যান্ট টাই পরিয়ে বাবু সাজাবে, তাই না? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি ওই শুভেন্দুর মতো করাত করে চাকরি করবো না। আমি নিজেই করাত হয় না, তোমাদের মাঝখান থেকে চিড়ে ভাগ করে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
মিস্টার চৌধুরী, হ্যাঁ বলো। দিস ইজ মাই ফার্স্ট ডোজ। আমার প্রথম ডোজ কিন্তু ফেলিওর, বাট ইউ নেভার থিংক আই অ্যাম প্রিপেয়ার্ড ফর নেক্সট ডোজ। আমি 3 নম্বর ওষুধ বানাতে চললাম। না, হাসবো না, এই হাসিটা পুরনো হয়ে গেছে। বাবু ধনপতি চৌধুরী, আপনি একটা নতুন হাসি দেখান প্লিজ। দেখাবো, তবে সে হাসি নয়, তোমাকে আমি কি যেন নিশিকান্ত। দেখো কাণ্ড বড়বাবু, হান্টা। তোমাকে আমি ওইটা দিয়েই মারব। আমি ধনপতি চৌধুরী, এই অঞ্চলে সবচেয়ে বড় বাড়ি আমার, সবচেয়ে বড় সম্মান আমার। তাই শিউলি আর কিয়া তোমার 2 রাধাকে তুমি সাবধানে রেখো। এরাই সমাজপতি, এরাই ধনপতি। অন্ন, বস্ত্র, শিক্ষা সব এক মেয়েদের হাতে। সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইবে না। ক্ষমাই মানুষের আসল ধর্ম। মিথ্যা কথা, সব মিথ্যা কথা, ওগুলো সব পুরনো হয়ে গেছে। ও হর্ষই দীর্ঘই ক, খ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ওই পচা অক্ষরগুলো ছুঁড়ে ফেলে দে, নতুন করে সব উল্টো করে পড়। সদা মিথ্যা কথা বলিবে, পরদ্রব্য না বলিয়া লইবে। ক্ষমা এ যুগের সব থেকে বড় অধর্ম। খবরদার, আপনি ওদের এসব শেখাবেন না। আপনি কি মনে করেছেন আপনার বিশ্বাস কারেক্ট? নো নেভার, তা কখনো হতে পারে না। শিক্ষার ভুল নেই, বিশ্বাস মৃত নয়। গণেশ ভট্টাচার্য তার প্রমাণ, বিনয় অধিকারী তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ শান্তিলতা। তাহলে বলো, আনন্দ কাঁদে কেন? আনন্দময় বলে। শান্তিলতা চোখের জল ফেলে কেন? শান্তি প্রিয় বলে। গণেশ মাস্টার পৃথক হলো কেন? আত্মসম্মান রক্ষা করবার জন্য। এবার আপনি বলুন, আপনি ওদের লেখাপড়া শেখাচ্ছেন কেন? আলো দেখাবো বলে। ধনপতি চৌধুরীকে তাড়ালেন কেন? যন্ত্রণা দেয় বলে। আপনি তাহলে শিক্ষাকে সংহার করবার জন্য লাঠি ধরেছেন কেন? অভিমানে গো, অভিমানে। শিক্ষার উপর অভিমান, শিক্ষা ব্যবস্থার উপর অভিমান, শিক্ষা জাতীয় মানুষগুলোর উপর অভিমানে। না 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 না, এই অভিমান অভিশাপের চেয়েও ভয়ঙ্কর। তাই তাই সবাইকে বই ধরতে হবে, বই। এনিমি, শত্রু, শত্রু আমার ঘর থেকে ঘিরে ফেলেছে। অ্যাটেনশন, সাইরেন, বিপদ সংকেত সাইরেন, সোলজার, এনাক, বুম 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 বুম, মাশাকার, মাশাকার, মাশাকার। পাগলা বাবু, পাগলা বাবু, পাগলা বাবু, একে পাগলা বাবুর গায়ে ভীষণ জ্বর। অস্বাভাবিক পালস রেট। দেখে 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 দেহের সমস্ত রক্ত চোখে। পাগলা বাবু, পাগলা বাবু কথা বলো, কথা বলো, পাগলা বাবু কথা বলো। পান্থপাদপ মরুভূমির বালুরাশির মধ্যে সুন্দর একটা প্রশান্তির ছায়া। পাগলা বাবু, বলো, বলো তুমি আর আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? পাগলা বাবু, সেই যে চাঁপা গাছের নিচে তুলসী মঞ্চটা, তুমি রোজ সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, আমি গিয়ে দাঁড়াতাম তোমার পিছনে। সেখান থেকে তোরা তোমাকে নিয়ে গেল। বলো না, বলো না, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলো না, আর কোনোদিন বলো। এসো এসো এসো, আমি একা পারছি না, প্লিজ পালা, আমাকে একটু হেল্প করো। পাগলা বাবুর ভীষণ জ্বর। চলে এসো, তুমি চলে এসো শিউলি। এসো মানে কি বলছো তুমি? আরে মানে পরে বুঝবে, আগে তুমি আমার সাথে চলো। পলাশ, না। আমি একজন। এই নাম ধরে তুমি আমার ডাকবে না। আমি একটা অভিনেত্রী, তাই এতদিন আমি দেখতে পাইনি তোমার চরিত্রের নোংরামি। সারাপ লায়ার। পলাশ, পলাশ, তুমি আমার কথা শোনো, তুমি ভুল বলছো। না,
আমি প্রথম দিনই তোমাকে দেখে সন্দেহ করেছিলাম। এই জানোয়ারটা সেদিন দিঘির পাড়ে বলেছিল তোমাকে চিনি। না না, আমি চিনি না, আমি চিনি না। চেনো না? আমরা কেউ কাউকে চিনি না। প্লিজ বিলিভ মি পলাশ, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে আমার আদর্শ, আমার ধর্ম, আমার শিক্ষা সব ধূলিসাৎ হয়ে গেছে। আমার বিশ্বাসের রাজপথে আমি একটা কত বিক্ষত মৃতদেহ। পলাশ না, কি প্রমাণ করবে তুমি? হ্যাঁ, কি প্রমাণ করবে তোমরা? ও একটা চরিত্রবান আর তুমি একটা চরিত্রবতী, তাই না? তার আর কোনো প্রয়োজন নেই আমার। তার আগে তুমি শুনে রাখো, নাটকের নায়িকা শিউলি ব্যানার্জি কত সুন্দরভাবে, কত সূক্ষ্মভাবে এই নাটকের নায়ক পলাশ মুখার্জি নায়ক থেকে পরিণত হলো একটা ভয়ঙ্কর ভিলেন। শুনে যাও না, শুনে যাও, শুনে যাও, আমার কথাটা শুনে যাও। যেও না, যেও না পলাশ, পলাশ প্লিজ আমার কথাটা তুমি শুনে যাও। তুমি এসো, তুমি তোমার সমস্ত শিক্ষা দিয়ে দেখবে। এসো পলাশ। আমি LIGHT লাইট। লাইট মানে আলো। অন্ধকার, আলো নয়, আলো নয়। আমার জীবনটা শুধু অন্ধকারেই ভরা। তাই ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও, এ বাড়িতে আমি কোথায় কাঁদবো? এ বাড়িতে যে আমার একটুও কাঁদবার জায়গা নেই ঠাকুর। বিনয়, কেমন আছিস ভাই? মা কেমন আছে? ভাই বোনেরা সবাই ভালো আছে তো? আর তোর শরীর সুস্থ আছে তো? হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি। লেডি ডাক্তারের দয়ায় আমি একেবারে ভালো হয়ে গেছি। তুই ভালো হয়ে গেছিস? কি সুখ, কি আনন্দ। নিভা, সুখ, সুখ। বিনয়, বিনয় ভালো হয়ে গেছে। ডাক্তার শিউলি, তুমি মঙ্গল করো ঠাকুর, তুমি মঙ্গল করো। কতদিন পরে তুমি হাসছো কিন্নিমা? হ্যাঁ রে বিনয়, সেদিনের সেই কথাগুলো তুই মাকে বলিস নি তো? বলেছি। কেন বলেছিস হতভাগা? কেন বলেছিস? কেন তুই আমার দুঃখের রামায়ণ মাকে শোনাতে গেছিস? তোকে আমি বারবার বারণ করেছিলাম এইসব কথাগুলো তুই মাকে বলবি না, তবু তুই কেন বললি? কেন, কেন, কেন? দিদি, আচ্ছা তুমি বলো, হতভাগাটাকে আমি যাওয়ার সময় কতবার বারণ করেছি? মাকে তো এসব কথা বলিস না, ওর কি বলা উচিত হয়েছে তুমি বলো? দিদি, নিমা, আমি তো সত্যি কথা বলতে পারবো না কিন্নিমা। এবারে সব কথা শোনা যাবে, সবকিছু দেখা যাবে, কিন্তু কিন্তু এই শুক্লারের সত্যি কথা বলা যাবে না কিন্নিমা। কারণ কারণ শুকজিদের কিনা গোলাম, শুকজিদের হুকুমের চাকর। কাঁদিস না সুখ, কাঁদিস না। আর কত কান্না আমি সহ্য করবো? সেদিনের কথাগুলো ওই বিনয়ের মুখে শুনে আমার মা বাপের বাড়িতে কাঁদছে। না না রে দিদি, না, মা কাঁদেনি। মাকে মাকে আমি কি বলেছি জানো? কি বলেছিস হতভাগা? বলেছি জানো বা, আমার দিদি না খুব সুখে আছে। আমাদের আমাদের যে সামান্য পথটা জামাই বাবু খুব যত্ন করে নিজে হাতে করে নিয়েছে। এছাড়া আমি আর কি বলবো? তুমি আমাকে বলো দিদি, বলো। শুধু শুধু ওই শুক্লাল নয়, আনন্দ নয়, আমরা মনে কেউ আর সত্যি কথাটা বলতে পারবো না। তোমরা 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 আমার দিদিকে এই যা, আসল ব্যাপারটাই তো ভুলে গেছি।
দিদি 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 এই আমটা না মা পাঠিয়ে দিয়েছে। শেষে বাবা নিজে হাতে করে যে আম গাছটা বসিয়েছিল এটা না সেই গাছেরই আম। বাবা বলেছিল না এই গাছের বড় আমটা আবার বড় মেয়ে খাবে, মা তাই পাঠিয়ে আমি চলে যাচ্ছি। এই আমটা তুই খেতে পেলি না রে দিদি, তুই খেতে পেলি না। কি হলো বউ দিদি, ওরা সবাই চলে গেল কেন? নিশি এলে ওরা কি কেউ থাকে? দেখো কাণ্ড, আপনি তো আছেন, সত্যি আপনার দেখলে না আমার খুব দেখো কাণ্ড কষ্ট হয়। কাবু দেখো কাণ্ড, আমি একেবারে কাবু হয়ে যাচ্ছি, কাবু। এই পৃথিবীতে কে ভালো? ভালো ভালো পলাশের চেয়ে অনেক ভালো আমার শুভেন্দু। দেখো না চাকরি পেতে না পেতে আমাকে কি সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে। আমার ছেলের কি মাতৃভক্তি! তবে এটা ভেবো না সে তার বাপকেও ভক্তি করে। কেন করবে শুনি? তার বাপকে কি মানুষ নাকি যেটা? তুমি কে গো বাছা? বলি এ বাড়ির ঝি বুঝি? না, আমি ঝি নই, আমি এ বাড়ির বড় বউ। আমি কাকে কি বলে ফেললাম? তা কি করবো বাছা? তা জামা কাপড় পরে আছো তাতে আমি কি ভাববো বলো? আর তাছাড়া সেই বিয়ের সময় একবার দেখেছিলাম, আর তো তোমাকে দেখিনি। তা জানো মা, আমার শুভেন্দু না তোমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখে। লেখাপড়া জানা ছেলে তো, দেখো না 1 বছরের মধ্যে আমার ছেলে কত উন্নতি করবে। ওই তো কইতে না কইতেই আমার ছেলে গেছে। আয় বাবা আয়। তুমি কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যাও মা। আচ্ছা। বাবাকে বিশ্বাস নেই, কাল রাত্রেও তো দুজন উপোস করেছে। মা ঘরে তালা দিয়ে এসেছো তো? ও মা শোনো কথা, ছেলের কথা শোনো। বলি তোর মাকে তুই আলগা মনে করেছিস? এই দেখ না ঘরে তালা দিয়ে খুঁটে চাবি বেঁধে তবে ঠিক করেছেন কাকিমা, একদম ভালো করেছেন। হাজার হোক লেখাপড়া জানা ছেলের মা তো আপনি, তাই স্বামী খেলো কি উপোস করে থাকলো তা আপনি খোঁজ খবর রাখতে যাবেন কেন? বৌমা ছি কাকিমা ছি! তালাটা আপনি ঘরে দিয়ে আসেননি কাকিমা, তালাটা দিয়ে এসেছেন আপনি আপনার ভাগ্যে। সাদিকা তোমাকে ঝি বলেছিলাম। মা আমি ঝি পেয়ে গেছি। পেয়ে গেছিস বাবা? এবার দরকার একটা বউ। এই বউটা, রাত্রে আমি কিছু খাবো না। শুনতে পেয়েছি আজ রাত্রে আমার বাড়িতে নেমন্তন্ন বাবা। আজ রাতে তুমি আর নিশিকান্ত বাবা আমার বাড়িতে খাবে, কেমন? কি খাবো? সব খাবে বাবা, সব খাবে। আমার শুভেন্দু তোমার জন্য কত কি ব্যবস্থা করে রেখেছে, কোনো অসুবিধা হবে না। বলছিলাম কি বলো? এসো কিন্তু বাবা, কেমন? যাব না মানে? নিশ্চয়ই যাব। শালা কতদিন উপাড়াতে যাইনি। বলুন বলি ডাক্তার শিউলি ছড়িকে নেমন্তন্ন করবি? আরে হ্যাঁ, তোমার বাবাকেও নেমন্তন্ন করবে। বলে বাবা আজ রাতে আমার বাড়ি তোমার নেমন্তন্ন। শালা সবাই খেয়ে চলে যাওয়ার পর আমি আর শিউলি পাশাপাশি বসে খাবো আর পরিবেশন করবে
ওই গণেশ মাস্টারের ভাইজি আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই শোন, পাগলার বাড়ি একটু ঘুরে যায়, আর এই ছোট লোক পলাশের বাড়ি থেকেও একবার উঁকি দিয়ে যায়। ওই ডাক্তার শৈবাল্লাহের ওষুধে আর এই ধনপতি চৌধুরীর কার সাথীতে কতটা কাজ হয়েছে। আচ্ছা বড় বাবু, হ্যাঁ। রাতে খেতে বসে বসে। আপনাকে সব খবর দেব। বাবা, আপনি ভাববেন না কে এই শুভ যখন আপনার হাতে, হাতে? তখন কোনো অশুভ ফল ফলবে না। সারা শুয়ের বাচ্চার মুখে হাসি ফুটেছে, অথচ দুদিন আগে পলাশের হয়ে হাত তুলতো। সারা ছোট লোকগুলোর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। শালা ইয়ার কি পেয়েছে ছোট লোকগুলো? শিক্ষায় দীক্ষায় টাকা পয়সায় এই ধনপতি চৌধুরীকে ছাড়িয়ে যাবে না। ওই কলেজের মাস্টার পলাশটাকেও আমি কি যেন নিশিকান্ত, এই কি দিনকাল এলো ভাই, আমার পাশে কেউ নেই। আছি ধনুদা, আমি আছি। আমার তুমি ক্ষমা করো ধনুদা, গ্রামে আসার পর থেকে তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছি, অনেক অপরাধী। তুমি আমায় ক্ষমা করে দাও ধনুদা। ওরে মূর্খ, ধনুদা নয়, বল দাদা, তার মানে তুমি আমাকে ক্ষমা করেছো? তাহলে তুমিও শুনে রাখো দাদা, আমি রতিকেই বিয়ে করবো। আজ থেকে রতি আমার। তুমিও আমার। দুটোতে মানবিক খাসা। মানিয়েছে কি সুন্দর মানিয়েছে, ঠিক মনে হচ্ছে যেন বিয়ের কোণে। গা ভর্তি গয়না, বেনারসি শাড়ি, সেতুতে সিঁদুরটুকুই জানি, কিন্তু সিঁদুর পড়তে আর মাত্র কদিন বাকি, মাত্র 15 দিন পরেই তো। আর বাজবে, মেয়েরা উলু দেবে, কি আনন্দ। কাকা বাবু, তারপর বর করে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন কাকা বাবু, লজ্জা কিসের রে মা, লজ্জা কিসে? ওরে এটা তো শাশ্বত ব্যাপার। ওরে স্বামীর ঘরই যে মেয়েদের আসল ঘর। জানিস, আমার খুব মনে পড়ে আমার বোন যখন প্রথম শ্বশুর বাড়ি যায়, তখন আমার মায়ের কি কান্না। একদিকে মা কাঁদছে, অন্যদিকে বাবা কাঁদছে, নবতের সুর ছাপিয়ে যাচ্ছে তাদের কান্না। তখন আমার জ্যাঠামশাই এসে বললেন, কি ব্যাপার কি তোমাদের, মেয়ে জামাইকে যেতে দেবে না? চুপ করো, কান্নাকারি বন্ধ করে মেয়ে জামাইকে আশীর্বাদ করবে চলো। তোমরা কি ভুলে গেছো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই মেয়ে জামাইকে আশীর্বাদ করা এই বচ্চাজ বংশের পুরুষ আনুক্রমিক প্রথা? কাকা বাবু, তারপর মেয়ে জামাই ঘর থেকে বেরিয়ে গেলে সবাই বুকটা একবারে মরুভূমি হয়ে যাবে। মরুভূমি, পান্থপাদু। দিদিমণি, আচ্ছা, মানুষের জীবন থেকে কি হারিয়ে গেলে মানুষ শুধু মরুভূমির কথা বলে? আপনি বলতে পারেন কাকা বাবু? শিউলি, পান্থপাদু, তুলসী তলা। না, আপনারা বলতে পারবেন না। মানুষের জীবনে কোন জিনিসকে মানুষ পান্থপাদুপের ছায়া বলে মনে করে? তুলসী তলা থেকে কে, কি, কখন, কারা তুলে নিয়ে যায়? এসব কথা তুই বলছিস কি রে মা? ও আবার সেই পাগলটার কথা বলছিস তো? আরে বাবা, যাকে নিয়ে তো কাণ্ড হয়ে গেল, তুই আবার তার কথা চিন্তা করছিস? তার চেয়ে বরং তুমি এখন থেকে এক মনে এক প্রাণে চিন্তা করো, শ্বশুর বাড়িতে গিয়ে তুমি কার সেবা করবে আগে? ওই বাড়ির বাঘা কুকুরটাকে? আসতে পারি? আরে এসো পলাশ, এসো। দেখো বিয়ের আর কদিনই বাকি। ও বাবা, বাজার করতে যাচ্ছে বুঝি? তো ঠিকই তো সঙ্গে নিলেই পারতে। আমি তো রেডি হয়েছিলাম পলাশদা। পলাশ, এখানে দেখছি তোমার কত ভক্ত, কিন্তু যিনি আসল তিনি তো একটা কথাও বললেন না। আপনি কি বলতে চাইছেন? ও কিছু বলতে চায় না, যা বলবার আমি বলবো। শোনো, যে তারিখে তোমার সাথে আমার বিয়ের কথা ছিল
সেই তারিখে আমি রতিকেই বিয়ে করছি। আরে পলাশ, তুমি শুধু মুখেই বললে বিয়ের কার্ডটা দাও, আর সেই সঙ্গে বেশ ভালো করে বলো শিউলি ব্যানার্জি যেন আমাদের বিয়েতে এবং প্রীতিভোজ খেতে অবশ্যই আসেন। তুই কোন পলাশ? তোকে কি আমরা চিনি? একটু আগে যে কথাগুলো বললি, যে কথাগুলো কি সত্যি? না না না, মিথ্যে মিথ্যে মিথ্যে। পলাশ পলাশ বলো, সব কথাগুলো মিথ্যে, তাই না? আমি জানি তুমি নিজেই ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে মজা করছো। পলাশ দেখো না, পলাশ দেখো, আমার পরনে লাল বেনারসি। তোমার মনে পড়ে পলাশ, তুমি বলেছিলে শিউলি লাল বেনারসি পরলে তোমাকে খুব সুন্দর মানাবে। ওই দুষ্টু টিয়াটা আমাকে বিয়ের বেনারসিটা আজই পরিয়ে দিয়েছে। দেখো পলাশ দেখো, আমার গায়ে তোমার পছন্দ করা ডিজাইনের গয়না। জানো পলাশ, তুমি যে যে ডিজাইনের গয়না পছন্দ করেছিলে, বাবা আমাকে ঠিক সেই ডিজাইনের গয়না পাঠিয়ে দিয়েছেন। পলাশ বেনারসি, গয়না। না 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 না, তুমি বিশ্বাস করো পলাশ, ওই পাগলা বাবুর সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি। এই চাঁদপালা গায়ে আসার আগে লোকটাকে আমি জীবনে দেখিনি। লোকটা একটা রোগী, পাগল, মাঝে মাঝে অতিথির কথা এমন ভাবে বলে মনে হয় যেন ঘটনাটা এই মাত্র ঘটেছে। তুমি বিশ্বাস করো পলাশ, হিজ লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি তো জানো পলাশ, আমি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি, তাই আমার অনুসন্ধানী মন বার আমাকে ওর কাছে টেনে নিয়ে যায়। প্লিজ ইউ হেল্প মি পলাশ, আই ক্যান রিসার্চ হিজ লাইফ। তুমি আমাকে সাহায্য করলে আমি ভদ্রলোকের সমস্ত লাইফ হিস্ট্রি জানতে পারবো পলাশ। চলো চলো, ওরা থাকবে। হ্যাঁ চল 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 চল। না, কেউ যাবে না, এখনো আমার শেষ কথাটা বলা হয়নি। কি তোমার শেষ কথা পলাশ? পলাশ বাবা একটু পরে আসছে, বাবা এলে তুমি না হয় তখন সমস্ত কথা বলো। ডক্টর শিউলি ব্যানার্জি, আপনার বাবাকে বলবেন উনি যেন অন্য জায়গায় অন্য পাত্রের সাথে আপনার বিয়ের ব্যবস্থা করেন। আই মিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বিকজ ইউ আর ক্যারেক্টারলেস। ইয়েস, I am Palas Mukherjee, highly qualified and fully gentleman. And for that case, I invite you by invitation card. অর্থাৎ শুভ বিবাহের নিমন্ত্রণ পত্র। আরতের সাথে আমার বিবাহের নিমন্ত্রণ পত্র। আপনারা সবান্ধবে উপস্থিত হইয়া শুভ কার্যাদি সুসম্পন্ন করত বাধিত করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণে ত্রুটি মার্জ। না, আমার সামনে কেউ আপনারা ওই নামটা উচ্চারণ করবেন না। টিয়া, আমার বেনারসিটা তুই ভালো করে যত্ন করে রেখে দেবে। আর আমি একটা করে সমস্ত গয়না খুলে দিচ্ছি, তুই তুলে রাখবি। কাকা বাবু, বাবাকে বারণ করে দিন, তিনি যেন না আসেন। টিয়া, তুই গিয়ে ডাক্তার শৈবাল রায়কে বলে আয় শিউলি ব্যানার্জির বিয়ের ছুটিটা তিনি যেন ক্যান্সেল করে দেন। চাই না, আমি ছুটি চাই না, আমি ছুটি চাই না, আমি ছুটি চাই না। ফাঁসিটা করে দিয়েছি, আমার ফাঁসিতে কই এখনই যে আমাকে ফাঁসি বাজাতে হবে। ওই যাবে গমকে ক্ষত বিক্ষত করে দিতে হবে। অগণিত দর্শকের স্নেহের অস্তিত্ব নাট্য মুহূর্তে এখন দ্বাদশ দিনের চর্চা দৃশ্য যে বড় বেদনা হারিয়ে যাওয়ার কাকা
যার সেবায় আমি সুস্থ হয়ে উঠেছিলাম, সেই অতমানের শিউলিকে নিজের সেবা নিজেকেই করতে দে। ও বেতার ভাগ নেওয়া যায় না। থামিয়ে দেবার সাহস আমার নেই। জানি না, সে মন্ত্র আমি জানি না রে, শুধু জানি মানুষের জীবনও মাঝে মাঝে চত্র হয়ে যায়, আর সে চত্র বেটে চৌচির হয়ে চলকে চলকে বেরিয়ে আসে। অতি করু, অতি করু, করু নাই নিষ্ঠুর একটা জীবনের এই খেয়াঘাটে মিথ্যে বিকিকিনি, দারুচিনি ভালোবাসা, মোহ যেন লবঙ্গের ফুল, ফুল সব ফুল, তবু কত আশা। ঝুলতার কবিকার অন্ধকার, বিদিশার নিশা। এই মেয়েটা, তুমি কাঁদছো না কেন? না কাঁদলে তুমি যে পাগল হয়ে যাবে। একি তুমি বার করে দাও, জানোয়ারটাকে ঘাড় ধরে বার করে দাও। এই শয়তানটার জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। জানোয়ারটা আবার এসেছে। ডোন্ট ডিস্টার্ব মি। হু আর ইউ? তুমি কে? কে তোমরা? আমি তোমার সঙ্গে কথা বলতে আসিনি। যার সঙ্গে কথা বলতে এসেছি আমি তার সঙ্গেই কথা বলতে চাই। এই যে কি ভাবছো? আমি জানি তুমি কাঁদবে না, কিন্তু না কাঁদলে তুমি মরে যাবে। আমি যেমন না কেঁদে কেঁদে মরে গেছি তেমনি। তাই তো তোমার জন্য আমি এক রাশ কান্না নিয়ে এসেছি। পাগলা বাবু, ওই শোনো, তোমার কান্না ওই এক রাশ কান্না এই পল্লী বাংলার ঘরে ঘরে নির্যাতিত অবহেলিত মানুষের দল যুগ যুগান্তর ধরে কেঁদে চলেছে। আমার প্রার্থনা, ওদের চোখের জল নিজের চোখে নাও, তারপর তুমি কাঁদো। একটা মানুষের জন্য নয়, হাজার হাজার মানুষের জন্য তুমি কাঁদো। না, আমি ওদের কাউকে কাঁদতে দেব না। আমি আমার সমস্ত শিক্ষা দিয়ে, আমার সেবা দিয়ে ওদের মুখে ফুটিয়ে তুলব সুস্থ, সুন্দর, সরল হাসি। শিউলি, এই শিউলি, তুমি বলো, আমার প্রস্তাবে তুমি রাজি? আমি দিদিমণি, আমরা বলছিলাম, শিউলি, শিউলি বলো তুমি রাজি? রাজি ডক্টর রয়। ও মাই গড, শিউলি তুমি রাজি? হ্যাঁ রাজি। আপনি যদি এদের সেবা করতে আমার হাতে হাত মেলান তাহলে আমি রাজি। তাই বলে আপনাকে বিয়ে করতে কিন্তু আমি রাজি নই। তুমি কি মনে করেছো আমার আন্ডারে এই হসপিটালে চাকরি করে ওই পাগলা বাবুর সঙ্গে ফষ্টি নষ্টি করবে? না, নেভার। একজন মেডিকেল অফিসার হিসেবে তোমার এই ইলিসিটি আমি কিছুতেই সহ্য করব না। মানুষ হিসেবে সেই দায়িত্ব আমার আছে। ইউ মাইন্ডেড? তোমার চাকরি চলে যাবে। ওরে ওরে, আমার সব যাক, তোরা থাক, তোমরাও এসো। আমি সামনের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে সাজান। মাননীয় দর্শক মণ্ডলী,
ডাক্তার শিউলির চোখেও জল আর আপনাদের চোখেও জল। আর এটাই তো হচ্ছে এই আধুনিক সমাজের পবিত্র ভালোবাসার সেই পুরনো ইতিহাস। তাহলে নয়া ইতিহাস কবে লেখা হবে? ইতিহাস আর কবে লেখা হবে? পুরনো ভূগোল বলো কবে হবে সে? স্বাস্থ্য যে আজ ভেঙে গেছে পৃথিবীর, অশুভ কর্মে নিয়োজিত বিজ্ঞান। ওগো পথিক একটু দাঁড়াও, শোনাই তোমায় গান। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসা আজ নাই, পথ প্রান্তরে মিথ্যার রোশনাই। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসা আজ নাই, পথ প্রান্তরে মিথ্যার রোশনাই। কে জানে কখন শেষ হবে লেখা এ যুগের খতিয়ান। কে জানে কখন শেষ হবে লেখা এ যুগের খতিয়ান। এ যুগের খতিয়ান, এ যুগের খতিয়ান। পিছ ঢালা পথে মানুষের সঞ্চলে সবাই যেন হাসপাতালে রুগী। সময়ের ডাকে ভাবনার বোঝায় আটা, জীবন টেবিলে মরণ পরেশান। পিছ ঢালা পথে মানুষের সঞ্চলে সবাই যেন হাসপাতালে রুগী। সময়ের ডাকে ভাবনার বোঝায় আটা, জীবন টেবিলে মরণ পরেশান। অপরেশান, অপরেশান, অপরেশান। ওই দেখো শুক্রবার দিন। Nandaring sarvo papakslam bono tasmin divakara. গহন আধারে জ্বলিল সহসা, একটা জোনাকি দিয়ে, একটা জোনাকি দিয়ে। গহন আধারে জ্বলিল সহসা, একটা জোনাকি সা নি সা ধা নি ধা পাপা গা মা সা সা নি ধা সামনে মনে চলে যদি আলো তবে তো খুঁজিবে হে আধার কালো সামনে মনে চলে যদি আলো তবে তো খুঁজিবে হে আধার কালো ওগো মানুষ
জোনাকি একটা জোনাকি কখনো আধারে জ্বলিল সাহসা একটা জোনাকি একটা জোনাকি সত্যদা আপনারা গান বন্ধ করুন। কেন? গান বন্ধ করতে হবে কেন? আরে বাবা, ধনপতি চৌধুরী রেগে চলে গেছে। যাবেই তো, ভোজ সবাই শিউলিকে পায়নি আর টিয়াও পরিবেশন করেনি, কিন্তু শুভেন্দু শুভেন্দু কি বলছে? মদ খাচ্ছে আর ওই গণেশ কাকাকে গালি দিচ্ছে। বেশ করছি, গান দিচ্ছি, দেব না গান। বড়বাবু খেতে বসেছে, টিয়েকে বললাম চল পরিবেশন করে দিবে, আমার কথা তো গ্রাহ্যই করলো না, উল্টে এখানে গান গাইতে এলো। গান গাই ঘুচিয়ে দেব। কে? ও সালা রসিক লাগুর যে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে। এই যে এটাকে তুমি অ্যামেচার কাপ পেয়েছো গণেশ মাস্টার? বাদল হয়ে এসেছে, উপোস মেরে মেরে কুলজিটা একেবারে ঝাঁচনা হয়ে গেছে। রচনা করছি। খবরদার, তুমি ওই বাঁশিতে ফু দেবে না। তোমার ওই বাঁশি শুনে বড়বাবু রেগে পালিয়েছে। ফের যদি তুমি বাঁশি বাজাও, তোমার হাত বুঝলে আমি বাঁশি বলছিস কি শুভেন্দু? আগে কেড়ে নে, তারপর কথা বল। মমতাময়ী মায়ের ছেলের চাকরি চলে যাবে, তাই আমার হাত থেকে বাঁশি না কাটলে কি চলে? না, চলবে না। এসব তিল্লাকি চলবে না। আমরা দেব না। কি ভেবেছো তুমি? এই বাড়িটাকে বৃন্দাবন বানাবে? একটা ছুরিকে লেলিয়ে দিয়ে গোটা কেষ্ট পুষবে? কাকিমা, একটা কথা বলবো, ধনপতি চৌধুরীর কাছে চাকরি পেয়ে শুভ আর শুভেন্দু বাবু হয়েছে ঠিকই, কিন্তু তুমি তুমি কি হয়েছো? কেন? শুভেন্দু বাবুর মা? না, তুমি হয়েছো শুভেন্দু বাবুর বাপি। দর্শকরা হাততালি দাও, আমার হাততালি দাও। কাকা, কাকা, তুমি এখান থেকে চলো কাকা। যদি পারো, যদি সম্ভব হয়, তুমি এই বাড়ি ছেড়ে পালিয়ে চলো। কেন রে? কার ভয়ে আমার 14 ব্রিজের ভিটে ছেড়ে আমি পালিয়ে যাব? ওরে, এ বাড়ির প্রতিটি ধুলিকণায় যে আমার পূর্বপুরুষের ছোঁয়া লেগে আছে, ওই ভাঙা ঘরের গিলানে গিলানে জড়িয়ে আছে তাদের স্মৃতি। দেখ, ওই যে ভগ্নস্তূপটা দেখছিস, ওটা ছিল আমার জ্যাঠামশাইয়ের খাস কামরা। আর ওর পাশেই ছিল আমার বাবার সঙ্গীত কক্ষ, আর ওই দুটো ঘরের মাঝখানে ছিল ছোট্ট একটা চোরকুটরি। সেই চোরকুটরির ভেতরে চাগানো থাকতো মস্ত বড় একটা শঙ্কর মাছের চাবুক। তুই যেমন করে পারিস ওই ভগ্নস্তূপ শুকরিয়ে সরিয়ে ওই চাবুকটা একবার বের করে আন। শ্রীযুক্ত গণেশচন্দ্র ভট্টাচার্য ভিকিরি মহাশয়, সেই চাবুক আজ ধনপতি চৌধুরীর হাতে, এবং সেই চাবুকের নিচে তুই আজ পিঠ পেতে দিয়েছিস। আমি তুলে নেবো। জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো। বেরিয়ে যা বলছি। কোন লজ্জায় আর এখানে থাকবো কাকিমা? তোমার এই বাবুর ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জায় যে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি তোমার পায়ে পড়ছি কাকা। তুমি যে কটাতে নাচো, তুমি আমার সঙ্গে চলো না, আমার সঙ্গে চলো। আমি তোমাকে চিয়ে গিরি করে তোর সুখের পিঠেতে আবার থাকতে হবে না কাকা। শুভেন্দু, মা, তুমি ঘাবড়ে গেলে মা? নো, নেভার। আর 2 দিন অপেক্ষা করো। তোমার ওই বাঁশিওয়ালা স্বামী যা পারেনি, আমি তাই করে দেব। এই
ভাঙা বাড়িটাকে বানিয়ে দেব মমতা মহল। এই যে শোন। না না মানে ও তোর ছায়া বাড়াবে না। ওর বাবাকে ছাড়া মারাতে হবে। আসছে ওনার গণেশ মাস্টার, তুমি আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছো। তুমি বড় বাবুকে ইচ্ছাকৃত অপমান করেছো। তাই তোমাকে আমি না আগে তোমার এই বাঁশিটা। নমস্কার নমস্কার শুভেন্দু বাবু। বাঁশিটা কেড়ে নিলে পরে দৃশ্যগুলো জ্বলবে কেমন করে? তুমি যাক, তবু ভালো যে এখনো মানুষ চিনতে পাচ্ছেন। বাবা বাবা বাবা, একেবারে নব দম্পতি। শুভেন্দু বাবু, পুরনো নাগর ছেড়ে দিয়ে অমনি নতুন নাগর জুটে। এত সাহস তোমার! তোমাকে আমি সেই দেশে পাঠিয়ে দেবো কাকিমা, যে দেশে একটা ভালো মা আছে। সেই দেশে গিয়ে তুমি এই বয়সে দেখে আসবে কেমন করে মা হতে হয়। বিদ্যাসাগরের মা যদি সেই কম্বলটাকে একাই জড়িয়ে ধরতো না, তাহলে বিদ্যাসাগর কখনো মায়ের নাম করে ওই উত্তাল দামোদরে ঝাঁপিয়ে পড়তে পারতো না। তুমি মা, তুমি মা, তুমি মা। দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। বোকা বিদ্যাসাগরের গল্প শুনে তোমাকে কাঁদতে দেব না। আমি শুভেন্দু বাবু। আর তার আমার উন্নতির পথে বাধা দিতে এলে ওই বাঁশি ওলার বুকে ঝাঁপিয়ে পড়ে ওর গলাটাকে শেষ করে। এ বাঁশি আর বেশি দিনে বাজবে না রে। এ বাঁশির শব্দ পুরো যশোরের ছোঁয়ায় কেঁপে উঠেছে। আমি পারি সেই যশোর যুদ্ধের সুর বাজাতে, কিন্তু এই মুখে এই হৃদয় তত্ত্বিতে চির শাশ্বত সেই সুর, সেই পিতৃত্বের যন্ত্রণা আমাকে সে সুর বাজাতে দেয় না। সে সুর বাজাবো বলে যখন এই বাঁশিতে আমি মুখে তুলি, তখন সেই সুর বেঁচে হয়ে বেঁচে উঠে বলে, বাঁশিওয়ালা গণেশ মাস্টার, তুমি যে বাবা, তুমি তো বাবা, তুমি তো तब कंता कस्ते बिंदा जमीन मतलब में जीता तब कंता कस्ते শিউলি দেবী, এবার তুমি কোন দৃশ্যে প্রবেশ করবে? কাকা বাবুকে দেখে আমি আমার কোয়ার্টারে ফিরে যাব। আমি আর পাচ্ছি না পাগলা বাবু। এত যন্ত্রণা সহ্য করার শক্তি আমার নেই। আমি ক্লান্ত, পরিশ্রান্ত। শিগগির আসো দিদিমণি, শিগগির আসো। কেন? কোথায়? বাবুদের বাড়ি। ডাক্তার শিউলির ডাক চৌধুরী বাড়িতে? আগে হ্যাঁ দিদিমণি, আপনাকে যেতে হবে। আমি ছুটতে ছুটতে হাসপাতালে গেছিলাম সেখানে বড় ডাক্তারকে ডাকতে, কিন্তু তিনি ওখানে নেই। তাই আপনাকে যেতে হবে দিদিমণি। কেন? পলাশ বাবু দিদিমণির সঙ্গে ঝগড়া করতে করতে অজ্ঞান হয়ে গেছে। বড় ডাক্তার বাবু আসুন, তিনিই যাবেন। আপনার পায়ে পড়ে দিদিমণি, দাদা বাবুর অবস্থা খুবই খারাপ। দিন রাত অমন মদ খেলে কি
মানুষ বেশি দিন বাঁচে দিদিমণি, আমি আসুন দিদিমণি, আমি আসুন। আমি কেন যাব? আমি কি করব সেখানে গিয়ে? আমার কি করার আছে? তবু তুমি যাবে। কি বলছো তুমি? জানো ওরা আমার সম্পর্কে কত নোংরা কথা বলেছে। তোমাকে আমাকে নিয়ে যত কুৎসা রটনা হয়েছে সব ওই বাড়ি থেকে, তারপরেও তুমি আমাকে যেতে বলছো? জানি। জেনেও তুমি আমাকে এই কথা বলছো কেন? তাছাড়া বোঝো পাগলা বাবু, আমি পলাশের সামনে গেলে পলাশের আরো বেশি ক্ষতি হবে, সে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। তবু তুমি যাবে। তুমি ডাক্তার শিউলি, অসুস্থ মানুষের ডাক এসেছে, কে রুগী কোথায় রুগী সেখানে গেলে তোমার সম্মান থাকবে কি যাবে, এটা তো ডাক্তারের শাস্ত্রে কখনো লেখা থাকতে পারে না। তাই মানুষ অসুস্থ হয়েছে, তোমার ডাক পড়েছে, তুমি যাবে, যেতে তোমাকে হবেই। না, আমি যেতে পারবো না, আমি যাব না। যেতে তোমাকে হবেই, তার কারণ তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, হলো শুরু, হলো তোমার জলিবা শিউলি, তোমাকে আর কোয়ার্টারে যেতে হবে না। সময় কোথায়, অবসর কোথায়, সারা সমাজ আজ অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে সবাইকে সুস্থ করে তুলতে হবে। অ্যাবাউট টার্ন,